কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের কি অবস্থা, সেখানে তারা কি এরকম ধরনের বিক্ষোভ করছেন এবং এটি আসলে শহরের সার্বিক পরিস্থিতির উপরে কতটুকু প্রভাব ফেলেছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকে সকালে আসলে চট্টগ্রামের সীতাকুণ্ডে, আমি এখন যেখানে আছি সেখানে রেল লাইন অবরোধ করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা কোটা বিরোধী শিক্ষার্থী আছে তারা। এরপরে আসলে তারা মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল, ঢাকা চট্টগ্রাম যেটা মহাসড়ক, আমি এখন যেখানে আছি সেটা বন্ধ ছিল। একটু আগে সেখানে আসলে তারা অবরোধ তাদের তুলে নিয়েছে, ফলে যান চলাচল এখন শুরু হয়েছে, কিন্তু যানজটের যে প্রভাব সেটা আছে। কিছুক্ষণ পরপর আসলে গাড়ি যানজট তৈরি হচ্ছে এবং এখনও পর্যন্ত চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন আছে সীতাকুণ্ড, সেই রেল লাইন অবরোধ আছে। সে ফলে যে পর্যটন এক্সপ্রেসের যে ট্রেন আছে সেটা বন্ধ, আটকা পড়েছে সেখানে, এবং এখনও সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে আমরা চট্টগ্রামের যে 16 শহর স্টেশন আছে, রেল স্টেশন, সেখানে ছিলাম। সেখানে আজকে কোটা বিরোধীদের সেখানে অবস্থান নেওয়ার কথা। আমরা দেখেছি সকাল থেকে ছাত্রলীগের বিভিন্ন এলাকার বিভিন্ন সংগঠনের ওয়ার্ডের নেতাকর্মীরা সেখানে জড়ো হয় এবং তারা ঘোষণা দিয়েছে যাতে কোনো ধরনের জানমালের যদি কোনো বিনিষ্টের যদি কোনো চেষ্টা করা হয় তাহলে তারা সেটা প্রতিহত করবে। এবং ছাত্রলীগ নেতাকর্মীরা বলেছেন তারা সজাগ আছেন, তারা সজাগ দৃষ্টি রাখবেন। যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয় তাহলে তারা সেটা প্রতিরোধ করবেন। এবং চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হয়েছেন এবং তারা অবস্থানে আছেন। আমরা খবর পেয়েছি একটু আগে এখান থেকে যারা অবরোধকারী ছিলেন সীতাকুণ্ডে, তারা অবরোধ তুলে দিয়ে তারা 2 নম্বর গেটের দিকে রওনা দিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।